তামিম ইকবালের শারীরিক অবস্থার বিষয়ে আরও জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ। মামুন, জানাবেন তামিমের শারীরিক অবস্থা সম্পর্কে এখন চিকিৎসকরা কি বলছেন? একটা স্বস্তির খবর দিতে চাই। তামিম ইকবাল চোখ খুলেছেন, যারা স্বজনরা আছেন তাদের সাথে কথা বলেছেন, অল্প হলেও তিনি কথা বলেছেন। তামিম ইকবালের মা, তামিম ইকবালের যিনি স্ত্রী, তারা আসলে চার্টার্ড ফ্লাইটে করে তারা চট্টগ্রাম থেকে ঢাকা এসেছেন অনেকক্ষণ আগে। তাদের সাথে কিছুক্ষণ আগে তামিম ইকবাল আসলে কথা বলেছেন, খুব অল্প হলেও তামিম ইকবাল কথা বলেছেন। এটা খুবই একটা স্বস্তির খবর যে তামিম ইকবাল জ্ঞান ফিরেছে। আপনারা জানেন যে আমরা সকাল থেকে জানাচ্ছিলাম, যে দুপুর থেকে জানাচ্ছিলাম যে তামিম ইকবালের মেজর একটা হার্ট অ্যাটাক হয়েছে। তার মূলত দুটো হার্ট অ্যাটাকের কথা ডাক্তাররা বলছেন, সেখানে একটা মেজর হার্ট অ্যাটাক, মানে শতভাগ ব্লক হয়ে গিয়েছিল। সেই ব্লকটা রিংয়ের মাধ্যমে ছুটানো গেছে, একটা রিং পরানো হয়েছে তামিম ইকবালকে। তবে তিনি আগের থেকে অনেকটা ভালো আছেন। এটা একটা স্বস্তির খবর। সব কিছু মিলে সকাল থেকে বিকিস ৩ নম্বর মাঠে তামিম ইকবাল ম্যাচ খেলতে নেমেছিলেন। শাইনপুকুরের বিপক্ষে তার দল মোহামেডান নেমেছিল। সেখানে টস করার পরে তামিম ইকবাল আসলে আর মাঠে নামেননি। তিনি বুঝতে পারছিলেন যে তার বুকে ব্যথা হচ্ছে। দলের সাথে যেই ফিজিও আছেন তার সাথে কথা বলে ডাক্তারকে নিয়ে আসা হয়। ডাক্তার যখন আসেন, ডাক্তারকে তখন তিনি বলেন যে তার চোয়াল ব্যথা করছিল এবং তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে তার একটা পরীক্ষা নিরীক্ষা হওয়ার পর তিনি বলেন যে তার একটু ভালো লাগছে। তখনই আবার এয়ার অ্যাম্বুলেন্সের জন্য ফোন করা হয়। তাকে আসলে সেদিকে নেওয়া হয় তখন তার অবস্থাটা অবনতি ঘটে, মানে তার সেকেন্ড যে পেজটা, যে মূল হার্ট অ্যাটাকটা তখন হয় হাসপাতাল থেকে বের হওয়ার পথে। তখন আসলে তার মুখ থেকে লালা বেরিয়ে যায় এবং তাকে আবারও দ্রুতগতিতে জরুরি বিভাগে ভর্তি করা হয় এবং সেখানে তার পরবর্তী চিকিৎসাগুলো নেওয়া হয়। তো যেটা বলছিলাম যে স্বস্তির খবর, তামিম ইকবালের জ্ঞান ফিরেছে, তিনি স্বজনদের সাথে কথা বলেছেন। জি মামুন, ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে জানানোর জন্য।